শুধু দর্শক, আমরা একজন রণাঙ্গনের যোদ্ধা, বিশেষ করে জুলাই যোদ্ধা, তার সঙ্গে আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি। যেহেতু আন্দোলন সংগ্রামে 17টি বছর রাজধানী ঢাকাতে আমরা সব সময় ছিলাম। অনেকে আহত হয়েছে, আমাদের পাশে অনেকে গুলি খেয়ে নিহত হয়েছে। আমিও মুগদা মেডিকেলে প্রায় 1 মাস আইসিইউতে ছিলাম, বাঁচার কথা ছিল না। ঠিক তেমনই একজন ব্যক্তি যার শরীরে এখনও গুলি রয়ে গেছে, ওনার কাছে আমি কিছু কথা বলবো এবং জিজ্ঞাসা করব, আপনি যে রণাঙ্গনে যে যুদ্ধ করেছিলেন, এই 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন, এখন আপনার শারীরিক অবস্থা কি, যেহেতু আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখছে। 2023 সালে জুলাই এবং আগস্টে যে রণক্ষেত্রে আমরা মাঠে ছিলাম, সেখানে আমি 22টি গুলিকে এখানে আমি আমার আন্দোলন চালিয়ে গেছি। তার নির্দেশে আমি প্রথম আজকে স্মরণ করি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, আমার দলের প্রতিষ্ঠা সভাপতি জিয়াউর রহমানকে, এবং যে নেতৃত্ব দিয়েছে আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমান, তাকে আমি ধন্যবাদ জানাই। কারণ হলো কি, যে আজকে আমাদের মতন কর্মী ছিল বিদায়ী আমরা মাঠে আন্দোলন করতে পেরেছি বিদায়ী আজকে আমাদের সরকার গঠন করা হয়েছে। সরকার গঠন করা হয়েছে বলেই আজকে আমি আমার স্বাধীনভাবে কথা বলতে পারছি। ব্রিটিশ সরকার যেভাবে আমাদেরকে আন্দোলন দমানোর জন্য যেভাবে নির্বিচারে আমাদেরকে গুলি করে মেরেছে, আমাদের অনেক ভাইকে মেরেছে, অনেক আমাদের ভাই বোনকে জেলে দিয়েছে, তার জন্য আমি অত্যন্ত এই অতীতের সরকারকে ধিক্কার জানাই, পেশি সরকারকে। আর এই সরকারকে ধন্যবাদ জানাই। আমরা যাতে মনে করেন যে আমার সরকার দেশের জন্য উন্নয়নের কাজ যেভাবে ধারাবাহিকতা বজায় রেখেছে, এটা সে বজায় রাখতে পারে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু দর্শক, আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম, বিগত 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছিলাম। তার মধ্যে আমিও একজন। 2 বার আমাকে সাদা পোশাকধারীরা কালো কাপড়ে চোখ বেঁধে নিয়ে যায় এবং ভাগ্যিস ভালো যে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাকে ছেড়ে দেয়, যা আয়না ঘরে আমাকে নেওয়া হয়নি। এখনও বেঁচে আছি এবং আমাদের আন্দোলন সংগ্রামের ফসল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এবং ক্ষমতায়। সবথেকে বেশি আনন্দিত আমরা এই জায়গায় যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং ওনার আমরা চাই উনি যেন আরও দীর্ঘদিন এই রাষ্ট্র পরিচালনা করতে পারেন, এবং উনি যদি রাষ্ট্র যেভাবে পরিচালনা করছেন যদি এইভাবে পরিচালনা করেন, তাহলে এই বাংলাদেশের রূপটাই চেঞ্জ হয়ে যাবে। সেই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।